স্টেম সেল থেরাপি একটা আধুনিক বিজ্ঞানের একটা মহাবিস্ময়কর থেরাপি। স্টেম সেলটা হচ্ছে আমাদের মায়েরা যখন হেলদি বেবি বর্ন দেয় তখন যে আম্বিলিক্যাল কর্ড থাকে সেই কর্ডের যে ব্লাড থাকে সেই ব্লাড থেকে এক্সট্রাক্ট করা হয় সেলটা, সেটা হচ্ছে স্টেম সেল। এবং এটাকে স্টেম বলা হচ্ছে কেন, স্টেম সেল বলা হয় কেন, এটা হচ্ছে একটা মাদার সেল, যে মেইন যে কর্ড এর মাধ্যমে বেবিটা আস্তে আস্তে বড় হয়। এবং এই স্টেম সেলটা যখন এখান থেকে নেওয়া হয়, এটা হচ্ছে মাদার সেল এবং এটার পটেন্সি খুব হাই থাকে এবং এটা আনডিফারেন্সিয়েটেড। স্টেম সেলটা হলো এরকম একটা জিনিস যে লাইক জেনারেল কন্ট্রাক্টরের মতো, যে জেনারেল কন্ট্রাক্টরের মতো একটা সেল, এটা কোনো স্পেসিফিক কোষ তৈরি করে না। শরীরে দেওয়ার পরে আপনার শরীরে যে কোষের ডেফিসিয়েন্সি বা যে কোষটাতে সমস্যা, যে কোষটা ড্যামেজ হয়েছে বা ডিফেক্টিভ, সেই কোষটাকে রিপ্লেস করে নতুন কোষ তৈরি করে। আবার কোনো কোষ যদি কাজ করতে না পারে সেই ইনঅ্যাক্টিভ সেলটাকে আবার অ্যাক্টিভেট করে। এইভাবে একটা মানুষকে সুস্থ করে আনতে পারে যাদের একটা অর্গান ড্যামেজ, যাদের একটা মেজর টিস্যু ডিসফাংশন বা ডিফেক্টিভ সেল, যেমন অটিজম পেশেন্ট ধরুন না কেন, অনেক পেশেন্ট আপনারা দেখবেন অটিজম থেকে ভালো হচ্ছে স্টেম সেলের মাধ্যমে সারা ওয়ার্ল্ড ওয়াইড। তো কীভাবে হয়, তাতে যে ব্রেনে যে সেলগুলো ড্যামেজ বা কাজ করছে না সেই কোষগুলো আবার রিজেনারেট হয় যখন আমরা স্টেম সেল দিই। স্টেম সেল খুঁজে নেই কোন জায়গায় তার সেল ডিফেক্টিভ বা ড্যামেজ, তারা ব্রেনে খুঁজে নেয়, তারা গাটে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে খুঁজে নেয়। তো যেখানেই সমস্যা সেখানে সেলটা খুঁজে নিয়ে ওই সেলটাকে গঠন করবে। এতে করে আস্তে 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 ওই অর্গানটা অ্যাক্টিভ হবে বা হিলিং হবে, তখন আপনার ওই অর্গানের ভিতরে রোগগুলা আস্তে আস্তে চলে যাবে। স্পেসিফিকলি যাদের লিভার সিরোসিস, লিভার সেলগুলো পুরো নষ্ট হয়ে গিয়েছে, কিডনি ফেলিউর, কিডনি ইজিএফআর যাদের একবারে 20-এর নিচে চলে আসছে বা আস্তে আস্তে কমতে শুরু করছে, এখন কিডনি যদি ডায়ালাইসিস করে তখন তাদের জীবন আপনারা জানেন, এবং কিডনি ট্রান্সপ্লান্ট করে কতটুকু ভালো হওয়া যায়। কিন্তু স্টেম সেল ক্যান রিগ্রো ইউর কিডনি সেল। এরপরে যাদের হার্টের ইজেকশন ফাংশন খুবই লো, তার হার্ট সেলটা গ্রো করা, যাদের লিভারের সিরোসিস তো বললামই। এরপরে আসুন যারা অটিজম পেশেন্ট, তাদের ব্রেন, নার্ভাস সিস্টেম, নিউরন, তাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড, তাদের মেটাবলিজম, সব কিছুতেই একটা ডেফিসিয়েন্সি বা একটা ড্যামেজ থাকে। স্টেম সেল খুঁজে বের করে কোন কোন অর্গানের সমস্যা, সেই অর্গানটার হিলিং করার মাধ্যমে এবং রিপ্লেস করার মাধ্যমে, যেটা আমি আগে বলেছি যে ড্যামেজ সেলকে রিপ্লেস করে হেলথি সেল গ্রো করায়, হেলথি টিস্যু তৈরি করে, এর মাধ্যমে আস্তে আস্তে হিলিংটা হয়। স্টেম সেল থেরাপি লক্ষ লক্ষ পেশেন্টকে দেওয়ার পরেও কোনো সাইড এফেক্ট পাওয়া যায় নাই। তবে 2-1টা পেশেন্টের মধ্যে ইমপ্রুভমেন্টটা বেশি হয় নাই, বিকজ তারা প্রপার ডায়েট, লাইফস্টাইলটা হেলথি না। যদি কোষ দেন, কোষ কাজ করার এনভায়রনমেন্ট না থাকে, তাহলে ইমপ্রুভমেন্টটা কীভাবে হবে, তাই না? সেই জন্য আপনারা যদি আমাদের যে হেলথি ডায়েটগুলো বলি, আমরা অটিজম পেশেন্টদের খাওয়ার কথা বলি বা বিভিন্ন রোগের জন্য কোন রোগের জন্য কী খাওয়ার কথা বলি, এগুলো যদি ফলো করেন, ওগুলো করার পাশাপাশি যদি আপনি এসেনশিয়াল দেন, ইট ইজ গোনা ওয়ার্ক লাইক এ মিরাকল।